বেনজির মানুষের সুখ কেড়ে নিয়েছিল, এখন তার সুখ আছে, পরিবার নিয়ে ঘুরতেছে। শুনলাম গোপালগঞ্জে গেছে, কেউ বলছে দেশেই নাই। বেনজিরের অবস্থা কি হবে? যখন ক্ষমতায় ছিল ক্রস ফায়ারের ভয়ে থেকে কথা বলেনি, এখন বেনজির ঘুরতেছে। আল্লাহ পাক বলছেন এই জালেমদের চরিত্র সম্পর্কে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এই জালেম গরিব মানুষের প্রতি জুলুম করেছে আর বিলাসিতায় তারা মগ্ন ছিল, বিলাসিতায় মগ্ন ছিল। বাড়ি গাড়ি, ঢাকাতে বাড়ি, গোপালগঞ্জে বাড়ি, এত সম্পদ করেছে। আল্লাহ পাক বলেন ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। আর জঘন্য পাপে তারা লেগে থাকতো, জঘন্য পাপে লেগে থাকতো। আজ ক্ষমতা আছে বলে যা খুশি করতেছেন। বেনজির থেকে শিক্ষা গ্রহণ করুন, হিসাব দিতে হবে। ক্ষমতা যখন হারাবেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ক্ষমতা হারালো, তখন নিজেদের জুলুমের কথা, নিজেদের অত্যাচারের কথা স্বীকার করলেন। ক্ষমতা যতদিন ছিল, পাওয়ারে যতদিন ছিল, ততদিন ইউসুফ আলাইহিস সালামকেই আর পিতাকে দোষারোপ করেছে। যখন ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতায় আসলেন, তখন ভাইরা বুঝতে পারছেন আমরা জালিম। আল্লাহ পাক সে কথাই বলছেন। তখন পিতাকে বলছেন ক্বালু ইয়া আবানা ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিন। পিতাকে বলছে, হে আমার পিতা আব্বাজান, নিশ্চয় আমাদের পাপ মোচনের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আর আমরাই ছিলাম জালিম। ক্বালু তাল্লাহি লাকাদ আশরাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিন। এবার ইউসুফের ভাইরা বলছে আল্লাহর কসম, ক্বালু তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, নিশ্চয় তোমাকে আমাদের উপর আল্লাহ প্রাধান্য দিয়েছে, আর নিঃসন্দেহে আমরাই ছিলাম অপরাধী। নবীরা কখনো মানবতা বিরোধী অপরাধ করে নাই। নবীরা ছিলেন মাসুম, আর মানবতা বিরোধী অপরাধ ছিল এই 11 জন ভাইরাই ছিল মানবতা বিরোধী, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মাসুম, নির্দোষ। আল্লাহ পাক সে কথাই বলেন, ক্ষমতা যখন হারাবে, আজ বেনজির টের পাচ্ছে। এতদিন কেউ মুখ খোলে না, এখন সবাই মুখ খুলতেছে, কেউ ভয় পাচ্ছে না। অবস্থাটা আরো ভয়াবহ হবে, অবস্থা ভয়াবহ হবে। শিক্ষা গ্রহণ করব। আল্লাহ পাক বলেন জালেমদের যখন আমি পতন ঘটাই, তখন পুলিশ বাহিনী লাগে ক্ষমতা তরবড় করি। যখন জালেমদের ক্ষমতা হারাই, তখন আগে পুলিশ বাহিনীর ক্ষমতা তরবড় করি। ফিরাউন যখন মরছিল, আগে ফিরাউনের সৈনিক আল্লাহ মারছিল। নমরুদ যখন মরছিল, তার সৈন্যগুলি, পুলিশ আর বাহিনীকে আল্লাহ মারছিল। জালেমের পতন হওয়ার আগে লক্ষণ হচ্ছে আমাদের শান্তি হচ্ছে, আমাদের সুখ হচ্ছে। বেনজিরের অবস্থা দেখে এই জাতি শান্তি পাচ্ছে, আমরা শান্তি পাচ্ছি।